এটা ভিডিও করে দাও গাইলে গেলা আমি আলোচনার শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করি জাতীয় পার্টির প্রাত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বঙ্গবন্ধু হুসাইন মোহাম্মদের সাথে সেই সঙ্গে স্মরণ করে দিতে চাই জাতীয় পার্টির রংপুরের আন্দোলনের ইতিহাস 1990 সালের ক্ষমতার পালাবদলের পর থেকে অদ্যাবধি জাতীয় পার্টি যতগুলো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল রংপুরের জাতীয় পার্টি তাদের সাথে অগ্রণী ভূমিকা পালন করে আসছিল। আজও তার কোনো ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। জাতীয় পার্টি রংপুর আন্দোলনের সর্বপ্রথমেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই আমাদের দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং শরীফা কাদেরের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই মামলা থেকে তাদের নাম প্রত্যাহার চাই। এবং শুধু তাই নয়, ছাত্র আন্দোলনের মাধ্যমে এই গণ অভ্যুত্থানে যত মামলা হয়েছে সেই মামলা থেকে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক এবং যারা নির্দোষ তাদেরকে মুক্তি দেওয়া হোক, এটা আমাদের জাতীয় পার্টির দাবি। সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বলেছেন মামলা মানে গ্রেপ্তার নয়, অর্থাৎ মামলা হলেও তাদের বিরুদ্ধে সঠিক তথ্য তদন্তপূর্বক যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং যারা নির্দোষ তাদের প্রতি কোনো অবিচার করা হবে না, তাদেরকে মুক্তি দেওয়া হবে। তাদের এই কথাকে আমরা সাধুবাদ জানাই। যদি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তার এই কথাকে ইস্টাবলিশ করতে পারে তাহলে আমরা মনে করি বাংলাদেশে আবার আইনের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সর্বশেষ আবারও আমি আহ্বান জানাবো আমাদের দলের চেয়ারম্যান সহ শরীফা কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। এই আহ্বান জানিয়ে আজকে বিভিন্ন উপজেলা, মহানগর, ওয়ার্ড সকল শ্রেণীর আমাদের জাতীয় পার্টির নেতাকর্মী যারা আজ এই তাপদাহ উপেক্ষা করে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, বঙ্গবন্ধু হুসাইন মোহাম্মদের সাথ অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব।